নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিটিআর নির্বাচনে মুখ্যমন্ত্রীর ম্যারাথন প্রচার। জয়ের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আপত্তি নেই, তবে বিজেপিকে হারানোর জন্য যেন না হয়। মিত্রজোট এজিপিকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। শ্রীভূমি জেলার পাথারকান্দি মামাবাড়ি গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, এলাকা জুড়ে চাঞ্চল্য। একদিনের বৃষ্টিতেই জলমগ্ন শহর শিলচর, রাস্তাঘাট সহ বিভিন্ন অলি গলিতে জলে জলাকার, জনদুর্ভোগ চরমে। মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের সোনাবাড়ি ঘাট ও লক্ষ্মীপুর থেকে 7 কোটি টাকা মূল্যের হিরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, 2 মহিলা সহ 5 আটক। মিশন সংকল্প অভিযানে দেশজুড়ে 78 লক্ষ পরিবারকে খাদ্য বিতরণ করবে রবিনহুড আর্মি। শিলচরে 1,500 পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করবে শিলচর শাখা। এবারে বিস্তারিত খবর। বিটিআর নির্বাচনে মুখ্যমন্ত্রীর ম্যারাথন প্রচার। জয়ের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আপত্তি নেই, তবে বিজেপিকে হারানোর জন্য যেন না হয়। মিত্রজোট এজিপিকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। বিটিআর নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ম্যারাথন প্রচার অব্যাহত রয়েছে। চিরাঙে 2টি দলীয় বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সভায় ভাষণ প্রদান করেন মুখ্যমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন, 20 আগস্ট পর্যন্ত বিটিআরের 40টি কেন্দ্রে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে আগন্তুক বিটিআরের নির্বাচনে বিজেপি কটি কেন্দ্রে প্রার্থিত্ব প্রদান করবে। এদিকে মিত্রদল অগপ সম্পর্কে তিনি বলেন, অগপ যদি বিটিআরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাতে বিজেপি বা মুখ্যমন্ত্রীর কোনো ধরনের আপত্তি নেই, তবে একটা কথা মনে রাখাই ভালো, অগপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে জেতার জন্য করুক, তাতে মুখ্যমন্ত্রীর সাধুবাদ রয়েছে। তবে যেন এমন না হয় শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। হাগ্রামা মহিলারি এবং প্রমোদ বড়োর একত্রে নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, সেটি খুবই ভালো হবে, তবে এটা মনে রাখা ভালো এবার বিটিআর বিজেপির দখলে আসতে চলেছে, বলেন মুখ্যমন্ত্রী। যি যাৰ ৰেচন কাৰ্ড আছে সকলোৱে পাব। চাওক, মই যোৱাকালিও কৈছোঁ যে এজিপিয়ে যদি কোনোবা চিটত জিকিব পাৰে তেওঁলোকে ইলেকশ্যন খেলিব লাগে। আমি বেয়া নাপাওঁ, যিহেতু আমি ইলেকশ্যন খেলিছোঁ, তেওঁলোকেও ইলেকশ্যন খেলিব পাৰিব, খেলা উচিত। কিন্তু এনেকুৱা হ'ব নালাগে যে বিজেপিক হৰুৱাবৰ কাৰণে আমি ইলেকশ্যন উঠিছোঁ, তেনেকুৱা হ'ব নালাগে। নিজে জিকিবৰ কাৰণে ইলেকশ্যন উঠাত কাৰো অসুবিধা নাই, কিন্তু বিজেপিক হৰুৱাবৰ কাৰণে ইলেকশ্যন উঠিলে সেইটো বেয়া কথা। মানে কংগ্ৰেছৰ হয় কাবাৰ হয় মই নকওঁ, কিন্তু এজিপিয়ে নিজে জিকিবৰ কাৰণে ইলেকশ্যন উঠক, বিজেপিক হৰুৱাবৰ কাৰণে ইলেকশ্যন উঠিব নালাগে। देखिए, अभी सरकार बनाने का जो बात है वो करने का अभी समय नहीं है। अभी तो पहला ये निर्णय लेना है कितना सीट में हम लड़ेगा। पहले 20 अगस्त तक वो निर्णय होगा, उसका बाद सरकार का बाद आएगा। अभी छोड़ दीजिए। শ্রীভূমি জেলার পাথারকান্দি মামাবাড়ি গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, এলাকা জুড়ে চাঞ্চল্য। শ্রীভূমিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। শ্রীভূমির পাথারকান্দিতে সোমবার রাতে ঘটে একটি নির্মম হত্যাকাণ্ড। বড় ভাই নিজ ভাইকে হত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে পাথারকান্দির মামবাড়ি গ্রামে। জানা গেছে, ড্রাগস আসক্ত এবং একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত 3 সন্তানের পিতা জয়নাল উদ্দিন কৃষিকাজে ব্যবহৃত একটি ধারালো লাঠি দিয়ে আঘাত করে তার ছোট ভাই শরীফুদ্দিনের বুকে। এই আঘাতে শরীফুদ্দিনের তীব্র রক্তক্ষরণ হয়, যার ফলে কিছু সময় পরেই তার মৃত্যু ঘটে। ঘটনার পরই পাথারকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও জয়নাল উদ্দিন ইতিমধ্যে পালিয়ে যায়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেম্বার কই?
একদিনের বৃষ্টিতে জলমগ্ন শহর শিলচর। রাস্তাঘাট থেকে ধরে বিভিন্ন অলিগলিতে জল জমে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। একদিনের মুষলধারা বর্ষণে জলমগ্ন হয়ে উঠেছে শহর শিলচরের বিভিন্ন এলাকা। শহরের বিভিন্ন সড়ক সহ অলিগলিতে বৃষ্টির জল জমে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একদিনের বৃষ্টিতেই শহরের রাঙেরখাড়ি, প্রেমতলা, চার্চ রোড, অম্বিকাপট্টি, বিবেকানন্দ রোড সহ বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে তলিয়ে গেছে। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটার পাশাপাশি জনগণের চলাফেরায় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে শিলচর সংলগ্ন সোনাই রোড, শরৎপল্লী সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জমা জলে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। কষ্টটা আছে না 7 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী জব্দ করার পাশাপাশি 2 জন মহিলা সহ 5 সরবরাহকারীকে গ্রেপ্তার করল কাছাড় পুলিশ। নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ 2টি বিশেষ অভিযান চালিয়ে সোনাবাড়ি ঘাট ও লক্ষ্মীপুরের মার্কুলিন এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই অভিযানে 216 গ্রাম ওজনের সন্দেহযুক্ত হেরোইন থাকা 18টি সাবানের বাক্স ও 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে নেশা জাতীয় সামগ্রী সরবরাহের জন্য ব্যবহার করা AS11X4815 এবং AS09B6667 নম্বরের 2টি বাহনও হেফাজতে নিয়েছে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা আয়েশা বেগম চৌধুরী, মুসলিমা বেগম মজুমদার, জালাল আহমেদ চৌধুরী ও রবিজুল আলী চৌধুরী বলে জানা গেছে। এদিকে পুলিশ লক্ষ্মীপুরের লালপু চিংচিট নামের একজন কার্বি আংলংয়ের এক যুবককেও গ্রেফতার করেছে। পুরো বিষয়টি তথ্য সহকারে তুলে ধরে নেশা জাতীয় সামগ্রীগুলোর বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। ড্রাগস বা নেশাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱাকালি আমি 2টা বিশেষ অভিযান চলাইছিলোঁ। এটা অভিযান আমাৰ সোনাবাড়ী ঘাট অঞ্চলত সদৰ থানাৰ এৰিয়াত এটা অভিযান চলিছিলে আৰু দ্বিতীয়টো অভিযান চলিছিলে মাৰ্কলিন লক্ষীপুৰ থানাৰ অন্তৰ্গত এৰিয়াত। আৰু 2টা আমাৰ যি পিঅ আছে 2টা পিঅৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। প্ৰথম যিটো ঘটনাস্থলীত সোনাবাড়ী ঘাটত যেতিয়া আমি এটা গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু এই গাড়ীখনৰ ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত 4 জন আৰোহী আছিলে। এই 4 জনৰ আৰোহীক যেতিয়া সোধপোছ কৰোঁ তেতিয়া তাৰ পৰা আমি 18টা চাবোনৰ বাকচত হিৰোইন সন্দেহযুক্ত হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই 4 জন ব্যক্তিৰ নাম হৈছে আয়েশা বেগম চৌধুৰী, দ্বিতীয়গৰাকী হৈছে মুছলিমা বেগম মজুমদাৰ আৰু তৃতীয়জন হৈছে জালাল আহমেদ চৌধুৰী আৰু চতুৰ্থজন হৈছে ৰাজীবুৰ আলী চৌধুৰী। এই গোটেই কেইজনৰ ঘৰ নাৰায়ণপুৰ আৰু ধলাই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত। গোটেই 4 জনৰ পজিশ্যনৰ পৰা আমি নিচাযুক্ত সামগ্ৰী হিৰোইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু সেই নিচাযুক্ত সামগ্ৰীৰ যি ওজন আছিলে 216 গ্ৰাম আছিলে আৰু এই গোটেই সামগ্ৰীখিনি আমি আইনগতভাৱে স্থলীতে আমি সিজ কৰোঁ। আৰু দ্বিতীয়টো স্থান হৈছে মাৰ্কলিন লক্ষীপুৰ। তাৰ এজন ব্যক্তিক আমি তেওঁ ঘৰৰ পৰা আমি ব্যক্তিজনক বিশেষ খবৰ সূত্ৰ খেদি আমি তেওঁ ঘৰত আমি অভিযান চলাওঁ আৰু সেই মানুহজনৰ নাম হ'ল লালপু চিংজিত। তেওঁ ঘৰ হ'ল মাঞ্জা তিনিআলি কাৰ্বি আংলং। তেওঁৰ পৰা আমি 20,000 ইয়াভা টেবলেট জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে
এখন বলেৰো গাড়ীও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বলেৰো গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS09B6667। এই গাড়ীখনো আমি তাৰ লগত জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত আমি গোটেই সামগ্ৰীখিনি, যিখিনি সামগ্ৰী আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিলোঁ, সেই সামগ্ৰীখিনি আমি পৰীক্ষণ কৰোঁ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে। আৰু আমি ইতিবাচক ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, সেই জব্দকৃত সামগ্ৰীৰ সামগ্ৰিকভাৱে চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 7 কোটিৰো অধিক হ'ব। বৰ্তমান আমি অধিক সোধপোছ কৰি আছোঁ। আৰু এটা কথা আমি আপোনালোকক জনাব পাৰোঁ যে লালপু সিংজিত বুলি যিজন ব্যক্তি, তেওঁৰ ঘৰ হ'ল মাঞ্জা কাৰ্বি আংলং, তেওঁ তিনিচুকীয়া জিলাত এটা ড্ৰাগছ সৰবৰাহৰ ঘটনাৰ সৈতে জড়িত। আৰু তেওঁ কাৰ্বি আংলঙতো ড্ৰাগছ সৰবৰাহৰ ক্ষেত্ৰত তাতো তেওঁ জড়িত হৈ আছে। আমি যেতিয়া প্ৰাৰম্ভিক তদন্ত কৰিছোঁ এই কথা জনা গৈছে। গতিকে আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। আৰু এই লোককেইজনৰ বিৰুদ্ধে অধিক তথ্য লাভৰ কাৰণে আমি তদন্ত চলাই গৈছোঁ। আৰু জিলাখনত যেতিয়ালৈকে আমাৰ ড্ৰাগছৰ সৰবৰাহৰ এনে অবৈধ সৰবৰাহ যেতিয়ালৈকে চলি থাকিব, আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছমুক্ত কৰাৰ তেওঁৰ যি পৰিকল্পনা, তাৰ কাৰণে আমাৰ এই অভিযান অহৰহ আমি চলাই গৈছোঁ। আৰু এই অভিযান আমার অব্যাহত থাকিব। মিশন সংকল্প অভিযানে দেশজুড়ে ৭৮ লক্ষ পরিবারকে খাদ্য বিতরণ করবে রবিনহুড আর্মি। শিলচরে ১৫০০ পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করবে শিলচর শাখা। সামাজিক সংস্থা রবিনহুড আর্মি শিলচর শাখা স্বাধীনতা দিবসকে সামনে রেখে তাদের সংস্থার গ্রহণ করা মিশন সংকল্পের বিষয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে সংস্থার শিলচর শাখার কর্মকর্তারা কথা বলেন। উপস্থিত ছিলেন দীপক দাস, শুভাশিস দাস, সন্দীপন চন্দ্র প্রমুখ। তারা জানান, মিশন সংকল্পের মাধ্যমে গোটা দেশ জুড়ে ৭৮ লক্ষ পরিবারকে তারা খাদ্য বিতরণ করবে। এর মধ্যে শিলচর শাখা ১৫০০ পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করবে। এই মিশন শুরু হয় গোটা দেশব্যাপী গত ১ আগস্ট থেকে বলে তাঁরা জানান। এদিকে মিশন সংকল্পের পাশাপাশি এতদ অঞ্চলে পরিত্যক্ত অবস্থায় যেসব জলাশয়, পুকুর বা কুয়ো রয়েছে সেগুলোর পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করার আর্জি জানান রবিনহুড আর্মির শিলচর শাখার কর্মকর্তারা। হয়ে গেছে ৬ বছরের দিকে আমরা এগোচ্ছি। তো আমরা শিলচর শহরেও আমাদের রোজ ফুড ড্রাইভস, যেখানে আমরা যেটা বললাম যে মানে আমাদের সমাজে যে আন্ডার প্রিভিলেজ যারা মানুষ যারা আছে, যারা বিশেষ করে যারা রাস্তায় থাকতে বাধ্য, নিজেদের বাড়িঘর নেই, তাদেরকে আমরা খাওয়া মানে রোজ প্রোভাইড করছি। গত ৫.৫ বছর থেকে একটা দিন আজ পর্যন্ত বাদ যায়নি যেখানে আমরা খাওয়া ওদেরকে পৌঁছিয়ে দিইনি। তার সঙ্গে সঙ্গে রবিনহুড আর্মির আরেকটা অংশ আছে, যেটা হচ্ছে রবিনহুড একাডেমি, যেখানে আমরা সমাজের সেই আন্ডার প্রিভিলেজ সেকশনের বাচ্চাদেরকে গিয়ে আমরা সেখানে গিয়ে পড়াই। তো আমাদের সেই ভলান্টিয়ার্সরা আমাদের শিলচর কাঁঠাল চা বাগানের থেকে খানিকটা দূরে আগুনটিলা করে একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা প্রতি রোববার দিন গিয়ে সেখানে ওদেরকে গিয়ে পড়াই। তার পাশাপাশি যদি বলি, আমাদের প্রতি বছর রবিনহুড আর্মির স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার একটা অন্য উপায় আমরা সেটাকে করে থাকি। তো রবিনহুড আর্মির অন্য চ্যাপ্টারের সাথে সঙ্গতি রেখে আমরা শিলচরও সেটা গত 2020 থেকে আমরা সেটাকে কন্টিনিউ করে যাচ্ছি। এবছর আমাদের যে মিশনটা আছে সেই মিশনটা হচ্ছে মিশন সংকল্প 78, যেটার মধ্যে আমরা গোটা ভারতবর্ষের যেখানে যেখানে আমাদের প্রেজেন্স আছে শিলচর সহ, সেখানে ৭৮ লক্ষ মানুষের মধ্যে আমরা সেই খাওয়াটাকে মানে সেটা রেশন হোক, সেটা কুকড ফুড হোক, সেটা আমরা পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি। সেটার মধ্যে আমাদের শিলচর চ্যাপ্টার হিসাবে সেখানে আমরা একটা টার্গেট নিয়েছি, আমরা একটা মনে মনে একটা নিয়েছি যে আমরা এবছর ১৫০০ ফ্যামিলিকে আমরা রেশন পৌঁছে দেব। তার পাশাপাশি আরেকটা আমাদের যে মিশন, যেটা এবছরের আমাদের মিশনের মূল উদ্দেশ্যটাও হচ্ছে যে সমাজের মধ্যে কিছু ইতিবাচক কিছু পরিবর্তন আনা। সেই পরিবর্তনগুলো কি, যে আমাদের আশেপাশে অনেক স্কুল, অনেক কোনো কারো হয়তো কোনো ঘর আছে বা কুয়ো বা পুকুর, সেরকম যেগুলো জিনিস মানে সমাজের কাজে লাগতে পারে, সমাজের কল্যাণে মানে আসতে পারে, কিন্তু কোনো কারণে সেটা মানে প্রপার একটা কেয়ারের অভাবে বলি বা যে কোনো কারণে বলি, সেটা আজকে ব্যবহারের ঠিক মানে অনুপযুক্ত হয়ে পড়ে আছে। তো সেটাকে কিভাবে আবার
ব্যবহারের উপযুক্ত করে তোলা যায় সেটা আমরা একটা চেষ্টা চালাবো। এটাই হচ্ছে আমাদের মিশন। তো আপনাদের মাধ্যমে আমাদের পুরা বরাক উপত্যকার প্রত্যেকের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের এই বছর যে আমরা যে 1500টা ফ্যামিলির মধ্যে যে রেশন ডিস্ট্রিবিউশন করা, রেশন পৌঁছে দেওয়ার যে একটা বা খাওয়া পৌঁছে দেওয়ার যে আমরা টার্গেট নিয়েছি, সেটাতে আপনারা এগিয়ে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। তার পাশাপাশি আপনাদের নজর যদি এমন কোনো জায়গা পড়েছে, যেটা বললাম, কোনো স্কুল হতে পারে, কোনো কারো ঘর হতে পারে, কোনো কুয়ো হতে পারে, কোনো পুকুর হতে পারে, বা যেটা সময় এমন কোনো যে কোনো পার্ক হতে পারে, এমন যে কোনো জিনিসই, এমন করে যে কোনো জায়গায় যেটা সমাজের কাজে লাগতে পারে কিন্তু কোনো কারণে সেটা মানে ব্যবহারের অনুপযুক্ত হয়ে আছে, সেটাকে আমরা কীভাবে আবার ব্যবহারের উপযুক্ত করে তুলতে পারি। আপনাদের নজর যদি এমন কোনো জায়গা যদি পড়েছে, আপনারা আমাদের সাথে প্লিজ যোগাযোগ করুন এবং আপনারাও এগিয়ে আসুন যাতে আমরা সকলে মিলে সেই পরিবর্তনটা সমাজে আনতে পারি। ডার্বি চা বাগানে 55 বছরের ঐতিহ্য ধরে রেখে হনুমান পূজা অনুষ্ঠিত। কাছাড় জেলার ডার্বি চা বাগানে অবস্থিত 55 বছরের পুরনো ঐতিহ্যবাহী হনুমান মন্দিরে এবছরও যথারীতি হনুমান পুজো অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার এই পুজোর আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দা, চা বাগানের শ্রমিক এবং আশপাশের এলাকার শতাধিক ভক্ত সমাগম হয়। পুজোর শুরুতে ভোরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে ভক্তরা হনুমানজির মূর্তিতে গঙ্গা জল, সিঁদুর ও লাল ফুলের মালা অর্পণ করেন। শাস্ত্র মেনে পিপল পাতায় শ্রীরামের নাম লিখে মালা তৈরি করে হনুমানজিকে নিবেদন করা হয়। এছাড়া বজরংবলীর প্রিয় লাড্ডু ও তুলসী পাতা সহ ভোগ নিবেদন করা হয়। পুজোর সময় হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করা হয়, যা মন্দির প্রাঙ্গণে ভক্তিময় পরিবেশের সৃষ্টি করে। স্থানীয়দের মতে এই মন্দিরটি 1980 সালে চা বাগানের শ্রমিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে প্রতি বছর এই পুজো শক্তি, সাহস ও সমৃদ্ধির জন্য ভক্তদের মধ্যে আলাদা গুরুত্ব বহন করে। মন্দির কমিটির সদস্য গোপাল ধুবি জানান, এই পুজো আমাদের ঐতিহ্যের অংশ। এটি কেবল ধর্মীয় অনুষ্ঠানই নয়, আমাদের সম্প্রদায়ের ঐক্যের প্রতীকও। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের তপবন নগরের বাসিন্দা নিখিল দাস প্রায় 2.5 মাস থেকে নিখোঁজ। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের তপবন নগরের বাসিন্দা নিখিল দাস প্রায় 2.5 মাস থেকে নিখোঁজ। সন্ধান বের করতে পুলিশ সুপারের কাছে আবেদন জানান নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস। শিলচর আশ্রম রোড থেকে নিখোঁজ হন নিখিল দাস নামের ওই ব্যক্তি। গত 7 জুন সকালে তিনি ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় 3 সপ্তাহ ধরে নিখোঁজ তিনি, যার ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্ত্রী সহ পরিবার পরিজন। এ নিয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহারও দায়ের করা হয়। নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস তার স্বামীকে উদ্ধারের কাতর আর্জি জানিয়ে বলেন, শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বিটিআর নির্বাচনে মুখ্যমন্ত্রীর ম্যারাথন প্রচার। জয়ের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আপত্তি নেই, তবে বিজেপিকে হারানোর জন্য যেন না হয়। মিত্রজোট এজিপিকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। শ্রীভূমি জেলার পাথারকান্দি মামাবাড়ি গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, এলাকা জুড়ে চাঞ্চল্য। একদিনের বৃষ্টিতেই জলমগ্ন শহর শিলচর। রাস্তাঘাট সহ বিভিন্ন অলি গলিতে জলে জলাকার, জনদুর্ভোগ চরমে। মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের সোনাবাড়ি ঘাট ও লক্ষ্মীপুর থেকে 7 কোটি টাকা মূল্যের হিরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। 2 মহিলা সহ 5 আটক। মিশন সংকল্প অভিযানে দেশজুড়ে 78 লক্ষ পরিবারকে খাদ্য বিতরণ করবে রবিনহুড আর্মি। শিলচরে 1,500 পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করবে শিলচর শাখা। পিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।